মেয়েটা 3 দিন ধরে সমুদ্রের ভিতরে ফেসে আছে। যখন সে তার সব আশা ভরসা হারিয়ে ফেলে তখনই সামনে দেখে একটা দ্বীপ। সাথে সাথে সে এইখানে তার বোটটা চালিয়ে আসতে থাকে, তখনই একটা ভীষণই বড় শার্ক এসে তার বোটটা ফুটো করে দেয়। মহিলা অনেক কষ্টে এখান থেকে সাঁতার কেটে পালিয়ে যেতে থাকে, কেননা এই শার্কের কাছে পড়লে শার্কই তাকে খেয়ে ফেলবে। মেয়েটা দ্বীপের কিনারে গিয়ে একটা সাহায্য কেন্দ্র দেখতে পায়, যেখানে একটা বক্স ছিল। খুলে দেখতে পারে এর ভিতরে পানি এবং কিছু খাবার আছে, কিন্তু অবাক করার ব্যাপার ছিল এর ভিতরে একটা ওয়াকি টকি ছিল, যেটা নিয়ে মেয়েটা সাহায্য চাইতে পারবে। মেয়েটা কিছুক্ষণ পরেই দেখে যে তার বান্ধবীও ভেসে ভেসে আসতেছে, যার কারণে দড়ি ফেলে সে তার বান্ধবীকে সাহায্য করে। তার বান্ধবী এখানে আসার সময় পানিতে থাকা শার্কগুলো তার উপরে অ্যাটাক করতে আসে, কিন্তু কোনো মতে দড়ি ফেলে মেয়েটা তার বান্ধবীকে বাঁচিয়ে নেয়। ওয়াকি টকি দিয়ে তারা যোগাযোগ করে এখানে একজনের কাছে সাহায্য চায়। কিছুক্ষণের ভিতরে একটা বোট তাদেরকে সাহায্য করার জন্য চলে আসে। এই বোটটার ভিতরে 2 জন ছেলে ছিল। তারা যখনই এসে এখানে জানতে পারে যে পানিতে শার্ক রয়েছে, তারা মেয়ে 2টাকে বাঁচানোর আগে শার্ক 2টাকে মারতে চায়, কিন্তু এখানে শার্ক এই বোটে এত জোরে একটা ধাক্কা দেয়, এখান থেকে একটা লোক পানির ভিতরে পড়ে যায়। এই লোকটাকে বাঁচাতে অপর লোক যখনই হাত বাড়ায়, তখনই একটা শার্ক পানি থেকে উঠে এসে তার হাতটাই কামড়ে কেটে নেয়, যার কারণে এই লোকটাও এখান থেকে তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর সেও পানির ভিতরে পড়ে যায়। এই 2 জন ছেলেকে শার্করা পানির ভিতরে খেয়ে ফেলে, আর এই মেয়েদের বাঁচার একমাত্র আশাটাও এখানে নষ্ট হয়ে যায়।